I've escaped the scorching heat of the Arizona. গহীন জঙ্গলের পথ, সামনে সিংহ, পেছনে সাপ, আর মাঝখানে বিয়ার গ্রিলস। এ যেন এক কঠিন বেঁচে থাকার সংগ্রাম। ডিসকভারি চ্যানেলের তুমুল জনপ্রিয় শো ম্যান ভার্সেস ওয়াইল্ডে এমনই সব দুঃসাহসী কর্মকাণ্ড দেখিয়ে বছরের পর বছর দর্শকদের বুঁদ করে রেখেছেন বিয়ার গ্রিলস। দেখিয়েছেন কিভাবে সাপ, ব্যাঙ, পোকামাকড় খেয়ে ভয়ঙ্কর পরিবেশে টিকে থাকতে হয়, কিভাবে উত্তল সমুদ্র পাড়ি দিয়ে তীরে ফিরে আসতে হয়। ম্যান ভার্সেস ওয়াইল্ড সিরিজের টেলিভিশনের পর্দায় যা দেখানো হয় তা কি পুরোটাই সত্য, নাকি রয়েছে এর পেছনে অন্য কোনো সত্য? This is a pretty good place to build this wiki up. And ম্যান ভার্সেস ওয়াইল্ড শো সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক এই শোয়ের প্রাণকেন্দ্র বিয়ার গ্রিলস সম্পর্কে। পুরো নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস, ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন প্যারাড্রোপার। একবার প্যারাশুট ট্রেনিংয়ের সময় মারাত্মকভাবে আহত হলে ভেঙে যায় তার মেরুদণ্ডের 3টি হাড়। চিকিৎসক সাফ জানিয়ে দেন তিনি কোনোদিন আর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। কিন্তু ইচ্ছা থাকলে কি না হয়, বিয়ার গ্রিলস সুস্থ তো হয়েছেনই, সেই সঙ্গে মাত্র 3 বছরের মাথায় জয় করেছেন দুর্গম এভারেস্ট। ম্যান ভার্সেস ওয়াইল্ডে দেখানো হয় বিয়ার গ্রিলসকে একটি অপরিচিত স্থানে ছেড়ে দেওয়ার পর তার নিজস্ব সার্ভাইভাল টেকনিকে কয়েক ঘন্টার মধ্যে ওই জায়গা থেকে বের হয়ে আসেন। কিন্তু সত্য হলো এক একটি এপিসোড বানাতে তার সময় লাগে কমপক্ষে 10 থেকে 12 দিন। সবচেয়ে বেশি সময় ব্যয় হতো ঠিকঠাক জায়গা খোঁজার পেছনে। জায়গা ঠিক করার পর বিয়ার গ্রিলসের জন্য আলাদাভাবে সাজাতে হতো, যে কারণে বিহাইন্ড দ্য সিনে নিয়োগ দেওয়া হতো অনেকগুলো সার্ভাইভাল এক্সপার্টদের। অনেকের ধারণা প্রতিটি অভিযানে বিয়ার গ্রিলসের সাথে কেবলমাত্র একজন ক্যামেরাম্যান থাকে, কিন্তু আসল কাহিনী হলো পুরো দোস্ত একটি দল থাকেন তার আশেপাশে। স্থান হিসেবে এমন জায়গা বেছে নেওয়া হয় যা মানব সভ্যতার খুব দূরে নয়। এমনও শোনা যায় যে কিছু এপিসোডে বিয়ার গ্রিলস মূল স্পটে না থেকে হোটেলে গিয়ে রাত কাটিয়েছেন। এমনকি এক এপিসোডে নকল ভাল্লুকের স্যুট ব্যবহার করা হয়েছে। 2007 সালে প্রচারিত হওয়া একটি এপিসোডে পর্ব ছিল আগ্নেয়গিরি সম্পর্কে। ওই এপিসোডের কিছু দৃশ্য ফুটে তোলার জন্য আগ্নেয়গিরিতে ধোঁয়া দেখাতে নকল কিছু ধোঁয়ার ব্যবহার করা হয়েছিল। বিয়ার গ্রিলসকে এক বাক্যে প্রচণ্ড সাহসী মানবেন, কিন্তু তিনি যে জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায় তা হলো উচ্চতা। অবসর কাটানোর জন্য অদ্ভুত একটি জায়গা বেছে নিয়েছেন অ্যাডভেঞ্চার প্রেমী বিয়ার গ্রিলস। 2001 সালে 95,000 ইউরো দিয়ে সেন্ট ট্রুডু ওয়ালস ওয়েস্টের দ্বীপের 20 একর জায়গা কিনে নেন তিনি। মানব সভ্যতা থেকে যার দূরত্ব 5 মাইলের মতো। দ্বীপের চারপাশে শুধু অথই জলরাশি, নেই কোনো বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা, শুধু আছে একটি বাতিঘর এবং থাকার জন্য বাড়ি। স্ত্রী সন্তানদের নিয়ে মাঝে মধ্যেই সেই দ্বীপে অবকাশ যাপন করতে যান তিনি। ম্যান ভার্সেস ওয়াইল্ড শোটি অন্য সকল শো থেকে ব্যতিক্রম হওয়ার অন্যতম কারণ হলো বিয়ার গ্রিলসের আজব সব জীবজন্তু খাওয়ার দৃশ্য। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বিয়ার গ্রিলসের খাওয়া এই যাবৎকালের সবচেয়ে জঘন্য খাবার কোনটি? ছোটোখাটো পোকামাকড়, বিচ্ছু, পচা মাংস, ভাল্লুকের মল, বিষধর সাপ, নাকি নিজের মুখ? বিয়ার গ্রিলসের ভাষায় ছাগলের অন্ডকোষ ছিল তার খাওয়া সবচেয়ে বাজে খাবার, যেটা খেয়ে তার মতো লোকেরও বমি পর্যন্ত হয়েছিল। 2012 সালে ডিসকভারি চ্যানেলের সাথে ম্যান ভার্সেস ওয়াইল্ড সিরিজের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় বিয়ার গ্রিলস।